আজকে হঠাৎ করে নানি বাসা থেকে ফোন আসে যে আমাদের নাকি ইফতারির দাওয়াত। তাই আমি আমার যা আমার দেবর মিলে সবাই চলে গেলাম ইফতারি করার জন্য। তো আমরা ইফতারিতে কি করলাম না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সবাইকে আসসালামু আলাইকুম। আমি নানি বাসায় যাওয়ার জন্য আমরা সবাই মিলে রেডি হয়ে গেলাম। এদিকে আমার ময়না বাবু সহ সবাই মিলে আমরা রাস্তায় বেরোচ্ছি। এখান থেকে আমরা একটা অটো নিয়ে নেব। অটো নিয়ে আমরা আমার নানি বাসায় চলে যাব। এই তো আমি আমার ময়নাকে হাত ধরে নিয়ে যাচ্ছিলাম। এখন এখান থেকে আমরা একটা অটো নিয়ে যাব। সামনের মোড়ে থেকে আমরা কিছু মিষ্টিও নিয়ে নেই আমার নানি বাসায় যাওয়ার জন্য। এখান থেকে আমি আমার যা আমার দেবর মিলে যাচ্ছিলাম। পরে ময়নার বাবা ওখান থেকে আসবে। এই তো আমরা রওনা দিয়ে দিলাম। রাস্তার পাশ দিয়ে দেখেন কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। দেখতে দেখতে আমরা চলে আসলাম। এখান থেকে অল্প একটু রাস্তা আমার নানি বাসায় আসতে। গাড়ি থেকে নেমে আমরা সবাই এখন বাসার ভিতরে ঢুকে গেলাম। আমরা আস্তে আস্তে প্রায় একটু বিকালই হয়ে গিয়েছিল। তাই আমরা এসেই সবাই কাজ করতে লেগে গিয়েছিলাম ইফতারি বানানোর জন্য। এদিকে এসে দেখি মামিও রান্না বসিয়ে দিয়েছে। এদিকে আমিও ইফতারির জন্য সবকিছু কেটে রেডি করে রাখছিলাম, যাতে ইফতারির সময় তাড়াহুড়ো না লেগে যায়। এদিকে আমি শসা, আনারস সবকিছু কেটে রেডি করে নিচ্ছিলাম। আর অন্যদিকে আমার দেবর শরবত বানাচ্ছিল। তারপর হচ্ছে আমার যা মামিকেও রান্নার কাজে সাহায্য করতেছিল। সবাই মিলে একসাথে কাজ করলে আসলে সব কাজে সহজ হয়ে যায়। তারপর আমি এখানে কিছু আনারসও কেটে নিলাম, মালটা কেটে নিলাম। সব কিছু কেটে আমি ভালো করে রেডি করে রাখছিলাম। এই তো দেখতে দেখতে আমার সব কিছু কাটা শেষ। এখন আমরা ইফতারি বানানোর জন্য চলে যাব। এখন এখানে ইফতারি বানানোর জন্য সব কিছু আমরা রেডি করে নিচ্ছিলাম। কিছু চপ, তারপরে হচ্ছে জিলাপি, আরও হচ্ছে বুট বুন্দিয়া সব কিছু আমরা ভালো করে রেডি করে নিচ্ছিলাম। কাজ করতে করতে ইফতারেরও সময় হয়ে যায়। এই তো এগুলোই ছিল আমাদের ইফতারের আইটেম। আমরা বেশি কিছু করতে পারি নাই, বাসায় তেমন কিছু তৈরি করিনি, আমরা বাইরে থেকে সব কিছু কিনে এনেছিলাম। তো আমাদের ইফতারের আয়োজন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলবেন। আমরা বাসার সবাই মিলেই, বেশি লোক ছিল না, আমরা কয়েকজন মিলেই আয়োজনগুলো করেছিলাম। এদিকে মুড়ি মাখানোর জন্য আমার দেবর সব কিছু রেডি করে নিচ্ছিল। ইফতারিতে মুড়ি মাখাটা আসলে না থাকলে ইফতারিটা হয়তো বা অসম্পূর্ণ থেকে যায়। তাই আমার দেবর এগুলোকে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছিল। এদিকে মুড়িটাও মেখে নিচ্ছিল। আমার দেবর কিন্তু অনেক ভালো মুড়ি মাখায়। এদিকে আমার ময়নার বাবাও সাথে একটু সাহায্য করতেছিল। তো দেখতে দেখতে মুড়ি মাখাটাও হয়ে গেল। এখন আমরা সবাই মিলে একসাথে বসে ইফতার করতেছিলাম। মামি, আমি, আমার যা, দেবর সবাই মিলে একসাথে ইফতার করতেছিলাম। অনেক ভালো লাগছে। তো দেখতে দেখতে আমাদের ইফতারিটাও শেষ হয়ে গেল। তো আমাদের এই ছোটোখাটো ইফতারিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে আসলে কোনো প্ল্যান ছিল না যে আমরা ইফতারির আয়োজন করব। সকালবেলা মামি হঠাৎ করে ফোন দিয়ে বলে যে আজকে তোমরা সবাই মিলে চলে আসো, একসাথে মিলে আমরা ইফতার করব। তারপর রাতে আমরা একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করে আমরা সবাই বাসায় চলে আসি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।